আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, অত্যন্ত ভারাক্রান্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো, আপনারা অলরেডি জানেন যে আমাদের ফিলিস্তিন ভাইদের উপরে কিভাবে নির্মমভাবে যখন তারা সেহরি করবে ওই সময়টাতে কিভাবে বর্বর ইসরায়েলি বাহিনী হামলা করেছে এবং নারকীয় হামলা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই হামলায় অলরেডি ফিলিস্তিনের প্রধানমন্ত্রী, গাজার প্রধানমন্ত্রী পর্যন্ত নিহত হয়েছে এবং সেই নিহতের সংখ্যা ছাড়িয়ে আমার মনে হয় হাজারের কাছাকাছি চলে যাবে, আমার যেটা মনে হচ্ছে। সব কিছু মিলিয়ে এক ভয়াবহ নারকীয় যে হামলা করা হয়েছে, সমস্ত বিশ্বের মানুষ এটার প্রতিবাদ করতেছে, প্রতিবাদ জানাচ্ছে। আমরাও প্রতিবাদ জানাই। আমাদেরও অন্তর কাঁপতেছে আমাদের ভাইদের জন্য এবং আমাদের হাত পা পুরাপুরি বাঁধা। আমরা তাদের জন্য না পারতেছি যুদ্ধে যেতে, না পারতেছি তাদের পাশে দাঁড়াতে, কারণ এমন একটা ভৌগোলিক কারণে আমরা আসলে অনেকটাই আমরা একেবারে সহ্য করতে হচ্ছে। আমাদের ভাই বোন, মা বোনদের, শিশুদের এই রক্ত, চোখের পানি ঝরানো ছাড়া, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া অনেক মুসলমানদেরই এখন অনেক কিছু করার থাকতেছে না, করা যাচ্ছে না। কিন্তু একটা কথা স্পষ্ট করে বলে দেই যে ইসরায়েলের অবস্থা হবে এতটাই ভয়াবহ যে সমস্ত বিশ্বের মানুষ, বিশ্বের নাস্তিক, মোরতাদ, ইহুদি তারা দেখবে এবং এতটাই ভয়াবহ অবস্থা হবে, এটা তারা দেখতে পাবে। কারণ আপনারা জানেন যে আল্লাহ পাক হস্তি বাহিনীকে পর্যন্ত ছাড় দেয়নি, আল্লাহ পাক ফিরাউনকে ছাড় দেয়নি, নমরুদকে ছাড় দেয়নি। আল্লাহ পাক ভয়াবহ অবস্থা কিন্তু তাদের করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরও কিন্তু আল্লাহ পাক ছাড় দেয়নি। আল্লাহ পাক ছাড় দিছে, রশি ছেড়ে দিছে, কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবে না। আপনারা জানেন এই বাংলাদেশের মতন জায়গায় যেভাবে আলেমদের নির্যাতন করা হয়েছিল, যেভাবে শাপলা চত্বরে নির্যাতন করা হয়েছিল, আল্লাহ পাক কিন্তু ছেড়ে দেয়নি। আমি স্পষ্ট বলবো যে আজকে মুসলমানদের রক্ত যারা ঝরাচ্ছে, এইটা দেখে অনেক নাস্তিক, মুরতাদ যারা আজকে উল্লাস করতেছে যে মুসলমানদের রক্ত যাচ্ছে, মুসলমানদের শিশু, নিরীহ বাচ্চা, আমাদের বোনেরা, তাদেরকে অতর্কিতভাবে সেহেরির সময় এইভাবে হামলা করছে, এইটা কোনো জাতি, এইটা কোনোভাবে মেনে নিতে পারে না। আর মুসলমানরা যে শান্তিপ্রিয় জাতি, মজলুম জাতি, এইটা আবার প্রমাণিত। এবং আমি একটা কথা বলতে চাই, আল্লাহ পাক আছে। যদি সমস্ত আজকে সৌদি আরব শক্তিশালী একটা দেশ, তারা কোনো স্টেপ নিচ্ছে না, এবং অনেক মুসলমান কান্ট্রি যারা প্রপার কোনো স্টেপ নিচ্ছে না। আমি বলবো ইরান, সৌদি আরব, আপনার আরো যে দেশগুলো আছে, এরকম শক্তিধর দেশগুলো আছে, তারা আজকে মানে স্ট্রংলি যদি আজকে ফিলিস্তিনি ভাই বোনদের, মা বোনদের পাশে দাঁড়াতো, ফিলিস্তিনের পাশে দাঁড়াতো, তাহলে এই বর্বর এই ইসরায়েল এইভাবে হামলা করতে পারতো না। কিন্তু মুসলিম জাতি, আজকে স্পষ্ট বলতে হবে, মুসলিম জাতি আজকে এই আপনার ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে না দাঁড়িয়ে তারা কিন্তু আজকে মৌন সমর্থন, আমি বলবো তাদের পাশে না দাঁড়ানো মানে মৌন সমর্থন ইসরায়েলের প্রতি। স্পষ্ট বলতে চাই, যদি কেউ তাদের পাশে না দাঁড়ায়, যদি আজকে ফিলিস্তিনির পাশে কেউ না দাঁড়ায়, কোনো একটা মানুষ যদি না দাঁড়ায়, আমিও যদি প্রতিবাদ না করি, ইনশাল্লাহ তারপরেও ফিলিস্তিনিদের জয় হবে। কারণ
আজকে আমি যদি আজকে তারা আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য, তারা নিজেদের জন্মভূমি রক্ষা করার জন্য, তারা মুসলমান জাতি হওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য আজকে তারা জীবন দিচ্ছে, আজকে আমি যদি পাশে না দাঁড়াতে পারি, আল্লাহ পাক এমন জাতি তৈরি করে দিবে, আল্লাহ পাক দরকার হলে কাফেরদের মধ্যে থেকে, অমুসলিমদের মধ্যে থেকে এমন জাতি আল্লাহ পাক তৈরি করে দিবে, ওই জাতি ফিলিস্তিন ভাই বোনদের পাশে দাঁড়াবে। স্পষ্ট বলে দিতে চাই যে আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। এমন করুন এবং ভয়াবহ পরিস্থিতি এই ইসরায়েলের হবে যে তারা এই ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার এইটা সাক্ষী হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে রক্ষা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম তার কওমকে রক্ষা করেছে, লূত আলাইহিস সালাম তার কওমকে রক্ষা করেছে। স্পষ্ট বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ তার সাহাবীদের রক্ষা করেছে আবু জাহেল, উতবা, শাইবা এবং বিভিন্ন নাস্তিক মুরতাদদের এবং হাত থেকে। আমি স্পষ্ট বলতে চাই আল্লাহ পাক ফিলিস্তিনবাসীর এই রক্ত বৃথা নিবেন না। এই রক্তর মাধ্যমে ফিলিস্তিনের বড় জয় আসবে, বড় সফলতা আসবে। এই রক্ত বৃথা যাবে না। মুসলমানদের রক্ত, শাহাদাতের রক্ত কখনো বৃথা যায় না। আল্লাহ পাক এই শাহাদাতের রক্ত বৃথা যেতে দিবেন না ইনশাআল্লাহ। আমরা পাশে থাকি আর না থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট মাসুম বাচ্চাদের এই রক্তের যে রিয়াক্ট এইটা আপনারা ভবিষ্যতে দেখবেন। আর তারা শহীদ, তাদের শাহাদাতের মওত হচ্ছে। আল্লাহ পাক তো বলছে যারা শহীদ তারা জীবিত থাকে, তারা জীবিত অবস্থায় থাকে, তাদের মৃত্যু নেই, তারা কবরের মধ্যেও জীবিত অবস্থায় থাকে, কিন্তু আমরা দেখি না। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছে, স্পষ্ট বলতে চাই যে তাদের এই রক্ত বৃথা যাবে না। অতএব মুসলমান বিশ্বে তাদের পাশে দাঁড়ানোর দরকার ছিল। আর চরম ভয়াবহ পরিস্থিতি দেখার অপেক্ষায় থাকবে বিশ্ব। আজকে ইসরায়েলের চরম ভয়াবহ পরিস্থিতি কিন্তু সামনে আসতেছে। আল্লাহ রব্বুল আলামিন এটা আমাদের অন্তরে কেমন লাগতেছে, আমাদের ভাই বোন, মা বোন, তারা যেভাবে তাদের রক্ত, তাদের লাশ আমরা দেখতেছি, আমরা দেখতে পারতেছি না। আমি ব্যক্তিগতভাবে আমি ওই দৃশ্যগুলো আমি দেখতে পারতেছি না। আমরা যদি না দেখতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ রব্বুল আলামিনের তারা মকবুল বান্দা, তারা প্রিয় বান্দা। অতএব আল্লাহ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সমস্ত শক্তিধরের উপরে শক্তিধর, আল্লাহ পাক সমস্ত শক্তির উৎস। অতএব সোর্স অফ দি পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার। আল্লাহ পাক একেবারে আলিমুল গায়ব। আল্লাহ পাক একেবারে সর্বশ্রেষ্ঠ বিচারক, সর্বশ্রেষ্ঠ হাকিম। অতএব সেই ক্ষেত্রে এটা দেখার অপেক্ষায় সারা বিশ্ব থাকবে ইনশাআল্লাহ। মুসলমানদের জয় হবে, ফিলিস্তিনবাসীর জয় হবে। আমরা আমাদের এই রমজান মাসে আমাদের দোয়ার মাধ্যমে আমরা যতটুকু সমর্থ আছে এই সমর্থ দিয়ে হলেও আমরা ফিলিস্তিনি ভাই বোনদের যে পাশে দাঁড়াবো, দোয়া করে হোক, তাদেরকে যদি অন্য কোনো সোর্সে তাদের পাশে দাঁড়ানোর কোনো স্কোপ থাকে সেইভাবে হোক, অবশ্যই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আজকে দেখেন আমি মার্কেটের ভিডিও দেওয়ার আগেই আমি এই ভিডিওটা দিলাম, কারণ আমার মনে সকাল থেকেই আমার ভালো লাগতেছে না যে আসলে এই খবরটা শোনার পরে আপনারা সকলে তাদের জন্য আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, প্রত্যেক নামাজের পরে যারা আলেম আছেন তারা প্রত্যেক নামাজের পরে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই শাহাদাতকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।